বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কাপ ময়দা দিয়ে এরকম ফুলকো ফুলকো একটি দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দারুণ এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি, একদম ফুলকো ফুলকো। তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি। এই দারুণ নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপে গিয়ে বললেই দিয়ে দেবেন। এটা দিয়ে দারুণ নাস্তা তৈরি করা যায়। ইস্ট দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু পানির সাথে অনেকটা মিশে গিয়েছে। আমি এখন চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন এরকম মেশানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না। যখন এই সফট ডোটি তৈরি হয়ে যাবে, ডোয়ের উপর দিয়ে খুব সুন্দর করে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এরকম একটি যখন ডো হয়ে যাবে, এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো ঠিক 30 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন ডোর ভিতরে কিন্তু অনেক বাতাস জমা হয়েছে। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে একটি খুব সুন্দর ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি প্লেট নিয়েছি। এর উপর আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যেন এই নাস্তাটি কোনোভাবেই প্লেটের গায়ে না পুড়ে লেগে যায়। যখন এরকম ব্রাশ করা হয়ে যাবে তেলটা, তখন আমি ডোটা প্লেটের উপর বসিয়ে দিয়েছি। এখন আমি এই ডোয়ের উপরে কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প করে একদমই নর্মাল পানি ব্রাশ করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি এই নাস্তাটার স্বাদ দ্বিগুণ করার জন্য। যখন তিল দেওয়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি একটি চাকু দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। আমি কিছুটা দাগ টেনে নিয়েছি। যখন এরকম দাগ টানা হয়ে যাবে তখন কিন্তু নাস্তাটা আমার তৈরি করা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এই নাস্তাটা এখন আমি বেক করে নেব। তো এর জন্য আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে আমি 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি কড়াইটাকে। এরপর আমি এই নাস্তার প্লেটটা কড়াইতে বসিয়ে দেব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি কথা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। দারুণ দারুণ রেসিপি দেখবেন, আশা করি অনেক বেশি এনজয় করবেন। আমি কিন্তু নাস্তা দিয়ে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 30 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর একটি বনরুটি তৈরি হয়ে গিয়েছে। চুলায় কিন্তু এরকম দুর্দান্ত বনরুটি তৈরি করা যায় যদি আপনারা একটু হলেও আমার রেসিপিটি ফলো করে একদম পরিমাপ সহকারে এই রেসিপি তৈরি করেন। তো এখন আমি চুলা থেকে এটাকে তুলে নিয়েছি। আমি 10 মিনিটের মতো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, চুলায় কিন্তু এইরকম বনরুটি তৈরি করা সম্ভব। চলুন ফাইনালি আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বনরুটি তৈরি হয়ে গেল। এরকম একটি বন তৈরি করে কিন্তু আপনারা পুরো পরিবার সবাই মিলে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন। এরকম দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আশা করি ফুল সাপোর্ট করবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।